আসসালামু আলাইকুম। দেশি খামার বিডি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কবুতরের খাবার সম্পর্কে আলোচনা করব। তো চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দেবে। কবুতরের প্রধান খাদ্য হচ্ছে ধান, তারপর গম, ভুট্টা, সরিষা, বাজরা, মটরশুঁটি, আরও অনেক রয়েছে, কিন্তু আমি আমার কবুতরগুলোকে এগুলা দিয়েই থাকি। কারণ সঠিক খাবারের মাধ্যমে কবুতরগুলো সুস্থ থাকে এবং কবুতর রোগ কম হয়। কারণ অধিকাংশ কবুতর রোগের কারণে অসুস্থ হয়ে গেলে একবার যদি ঠান্ডাজনিত অসুস্থ হয়, ডায়রিয়া হয় বা অন্য যে কোনো মাথা ঘোরানি রোগ হয়, তাহলে কিন্তু কবুতরগুলোকে সুস্থ রাখা মোটেও সম্ভব না। এই জন্য সুস্থ খাবার দিন, এবং আমি যেগুলো দিই এগুলো দিলে আপনারা কম খরচে অন্ততপক্ষে 30 থেকে 40 জোড়া কবুতর পালন করতে পারবেন। বর্তমানে কবুতরের খাবারের দাম অনেক বেশি হওয়ার কারণে আমি কয়েক জোড়া কবুতর বিক্রি করে ফেলেছি, এবং এর কারণে হয়তো কম দেখা যাচ্ছে, কিন্তু এখানে আপাতত 35 জোড়ার মতো কবুতর রয়েছে। এই যে উপরে কয়েকটি কবুতর দেখছেন, সেগুলো এই কবুতরগুলোর বাচ্চা এখনও ডিম পাড়ে নেই। এই যে এখানে কয়েকটা ছিল আছে, এগুলা এখন আটকিয়ে রাখছি নতুন জোড়া, এগুলা নতুন জোড়া দেওয়ার জন্য আটকিয়ে রাখছি। আর নিচে যেগুলো আছে এগুলো বাচ্চা দিয়েছে এবং ডিম দিয়েছে। আর বিশেষ করে পরিষ্কার পানি দিবেন। কবুতর যেহেতু পানি অনেক খায়, যখন তারা পানি খায় তখন অনেক খেয়ে ফেলে একসাথে। তো সেই কারণে কবুতরগুলোকে পরিষ্কার পানি দিবেন। বিশেষ করে পানির ভিতরে যদি কবুতর পায়খানা করে, তাহলে সেই পায়খানার কারণে কবুতর রোগ বেশিরভাগ হয়ে থাকে। বিশেষ করে আরও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন। এই যে এই কবুতরটা সিরাজি ক্রস, কিন্তু আসল সিরাজি না, এটা সাদা হয়েছে। এই যে আরেকটি আছে সিরাজি কবুতর, এটি আসল, এবং ওই পাশে আরেকটা ছিল নকল। নিচে আরেক জোড়া আছে, এই দুইটাই ক্রস, এগুলো আসল না, কিন্তু এগুলো মোটামুটি সাইজে অনেক বড় হয়। আমি যে খাদ্য দেই, এই খাদ্য দেওয়ার কারণে কবুতরগুলো সুস্থ থাকে। আর ওই যে আরেক দেখেন, এগুলা কবুতরের বাচ্চা দেখেন কত বড় বড়, এই যে বড় বড় বাচ্চা কত। ওই যে নিচে একটা, ওটা হলো এটার বাচ্চা, নিচে যায় আবার ডিম দিয়েছে। এই যে নিচে ডিম দেখতেছেন, সেগুলো সাইজ অনেক বড়, কিন্তু আমি বাসা দিয়েছিলাম, সে নিচে এসে ডিম দিয়ে দিয়েছে। এখন এই যে কবুতর, এখন অনেকে বলতে পারেন যে এখানে খরগোশও দেখা যাচ্ছে। হ্যাঁ, খরগোশও পালন করা হয়। এর সাথে সাথে খরগোশও পালন করলে লাভ আছে, খরগোশ কম খরচে আরই করা যায়। এই সম্পর্কে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে, যে দেখতে পারেন। এই যে দেখেন সিরাজির বাচ্চা, এগুলা দেখতেও অনেক বড় এবং বিক্রিও হয় অনেক বড়। এই যে আরেকটি আছে, এটা করস হয়েছে সিরাজি, কিন্তু কালো, আবার উপর মাথার উপরে খোপাও হয়েছে, দেখতেও বড়, সাইজও অনেক বড়। এই যে ওজনও হয় মাশাল্লাহ 500 গ্রাম 600 গ্রাম এরকম, একটা দুইটা মিলে 1 কেজি হবে এরকম। তো সাইজও অনেক বড় দেখা যায়। দেখেন এখানে পায়ের ভিতরে পশম থাকার কারণে বসন কম হয়। আর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, কারণ এই বাচ্চাগুলো যখন বসন হয় তখন পুরা মুখ শরীর দিয়ে বসনের কারণে কবুতর বাচ্চাটি মারা যায়। পানিটা বেশিরভাগ পরিষ্কার রাখার চেষ্টা করবেন। আর বিশেষ করে কবুতরকে সরিষা দিলে কবুতর সবসময় ভালো থাকে এবং কবুতরের স্বাস্থ্য ভালো থাকে। আর সিরাজি কবুতর সরিষা দেওয়ার কারণে বাচ্চা দেয় বেশি, সরিষা না খেলে ডিম দেয় না। এই জন্য কবুতরকে সরিষার চেষ্টা করবেন। আর চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।